আজ পবিত্র ছট পুজো। সূর্য উপাসনা এবং আস্থার অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসব এই ছট পুজো। বিশেষ করে হিন্দিভাষী জনগোষ্ঠীর কাছে এই পুজো বছরের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার হিসাবে পরিচিত থাকলেও এখন গোটা দেশেই পালিত হয়ে আসছে এই ছট পুজো। গোটা দেশ জুড়ে যেমন উৎসবের আমেজ, তেমনি উত্তর ত্রিপুরা জেলার আসাম ত্রিপুরা সীমান্তবর্তী চুরাইবাড়ি এলাকাতেও সোমবার সাড়ম্বরে পালিত হলো এই পবিত্র উৎসব। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সূর্যদেবের ভগ্নী এবং দেবী পার্বতীর ষষ্ঠ রূপী ছট দেবী। বিশ্বাস করা হয় নিষ্ঠা এবং মনোযোগ সহকারে ছট মায়ের উপাসনা করলে জীবনের সকল কামনা নাকি পূর্ণ হয়। আর এই আস্থাতেই বছরের পর বছর ধরে ভক্তরা পালন করে চলেছেন এই আদি ও ঐতিহ্যবাহী ছট পূজা। এই উপলক্ষে আজ সোমবার বিকেল থেকেই পূর্ব চুরাইবাড়ি এলাকার শত শত নারী পুরুষ নিজেদের তৈরি অস্থায়ী ঘাটে উপস্থিত হয়ে সূর্যদেবের আরাধনায় অংশ নেন। মেলা সদৃশ পরিবেশে ভক্তরা ঢাক ঢোল বাজিয়ে, প্রদীপ জ্বালিয়ে এবং ফলমূল, ফসরি এবং ভোগ দিয়ে ছট মায়ের পূজা সম্পন্ন করেন। রীতি অনুযায়ী ছট পুজোর 4 দিন আগে থেকেই ভক্তরা নির্জলা উপবাস ও কঠোর ব্রত পালনের মাধ্যমে এই উৎসবের প্রস্তুতি নেন। আজ সূর্যদেবকে অর্ঘ্য নিবেদনের পর আগামীকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুনরায় অর্ঘ্য প্রদান এবং সূর্য আরাধনার মধ্য দিয়ে পুজোর আনুষ্ঠানিক সমাপ্তি হবে। স্থানীয়দের মতে 1980 সাল থেকে পূর্ব চুরাইবাড়ি এলাকায় এই পুজো অবিচ্ছিন্নভাবে পালিত হয়ে আসছে। শুধু হিন্দিভাষী মানুষ নন, এলাকার বহু বাঙালি পরিবারও সমান শ্রদ্ধা ও ভক্তি ভরে এই ব্রত পালন করে আসছেন। তাদের বিশ্বাস, একাগ্র মনে ছট মায়ের আরাধনা করলে ভক্তের মনোবাসনা পূর্ণ হয়। তবে ভক্তদের দাবি, প্রতি বছর অস্থায়ী ঘাটে পুজো হলেও স্থায়ীভাবে একটি পাকা ঘাট নির্মাণের উদ্যোগ নেওয়া প্রয়োজন। এতে পুজোর সময় ভক্তদের জন্য আরাধনা আরো সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে বলে তাদের অভিমত। অ্যাকচুয়ালি আমাদের বিহার থেকে, বিহারের মহৎ উৎসব এটা। এখন যেখানে বিহারের লোক আছে, এখন এটা জাতীয় উৎসব হয়ে গেছে। এখন আমাদের বাঙালি, বিহারি যারই মনোকামনা থাকে পূরণ হয়, তা সবাই করে এই পূজাটা। এটা সূর্যের মানে অস্ত যাওয়ার সময় এটা পূজাটা হয়, যে আমাদের যত দুঃখ, যত অসুবিধা আছে, যত সবকিছু মুছে যায়। আবার সূর্য উদয়ের সময় যাতে আমাদের দিনটা খুব ভালো হয়, আমরা খুব জীবনে খুব আমাদের জীবন আলোয় আলোকিত হয়ে যায়। এর জন্য আমাদের এটা ভর্তিরা 4 দিন উপাস থাকে। হ্যাঁ, প্রথম দিন ওরা খালি লাউ আর চানার ডাল খায়। এরপর দিন রাত্রে সন্ধ্যাবেলা ওরা খালি পায়েস আর গুড়ের পায়েস আর রুটি খায়। এরপরের দিন পুরা উপবাস। এরপরের দিন 7টা যখন সূর্য উদয়ের পর ওরা আবার পূজা পাঠ করে খায়। মানুষ তো আমাদের আপনি দেখতে এলাকার সবাই আসে, যারা শুনে তারা দূর থেকেও আসে। আমরা চাই যে এখানে কিছু একটা হোক, সুন্দর পূজার জন্য একটা সুবিধা সরকার বানিয়ে দেয়। হ্যাঁ, আজ থেকে পূজা শুরু হয়েছে। এটা কালকে শেষ হয়। আজ থেকে বলতে আজকে আমরা তো এখানে জলের কাছে এসেছি, কিন্তু আমরা এটা 4 দিন থেকে শুরু হয়েছে। 36 ঘন্টার উপবাস এটা।